269 198 ভোটাভুটিতে লোকসভায় পাশ হলো এক দেশ এক নির্বাচন বিল। মঙ্গলবার কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল এই বিলটি পেশ করেন লোকসভাতে। তীব্র বিরোধিতা জানায় ইন্ডিয়া জোটের সাংসদরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরামর্শ অনুযায়ী এই বিল এবার চলে যাবে সংসদের যৌথ কমিটিতে, যেখানে কি করবে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের বিধানসভার স্পিকারদের সঙ্গে আলোচনা হবে এবং বুদ্ধিজীবীদের পরামর্শ নেওয়া হবে এবং জাতীয় নির্বাচন কমিশনের মতামত নেওয়ার পরে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্তে পৌঁছানোর পরে এই বিলটি পৌঁছে যাবে রাজ্যসভাতে। সেখানে পাশ হলে সেখানে সই করবেন রাষ্ট্রপতি এবং সর্বশেষে এই বিলটি আইনে পরিণত হয়ে যাবে। কিন্তু জানেন কি যে এই এক দেশ এক ভোট পদ্ধতি চালু হলে কিভাবে ভোটাধিকার প্রয়োগ করবেন ভোটাররা, অথবা এই এক দেশ এক নির্বাচন জিনিসটা কি? তো এক দেশ এক নির্বাচন যদি ইমপ্লিমেন্ট হয়ে যায় তাহলে আমাদের কি কি সুবিধা হবে, অথবা দেশের কি কি সুবিধা হবে, কি কি অসুবিধা হবে, এই নিয়ে কি বলছে কেন্দ্র সরকার এবং বিরোধীরা। তো চলুন এক এক করে জেনে নিই। তো প্রথমে জানি যে এক দেশ এক নির্বাচন কি। সহজ কথা এটি হচ্ছে গোটা দেশে একই সময়ে লোকসভা ভোট হবে এবং বিধানসভা নির্বাচন হবে, অর্থাৎ রাজ্য এবং কেন্দ্র সরকারের মেয়াদ শেষ হবে একই সময়ে। বর্তমানে আমাদের দেশের লোকসভা এবং বিধানসভা নির্বাচন ভিন্ন ভিন্ন সময়ে হয়। যে রাজ্যে যখন সরকারের মেয়াদ শেষ হয় সেই রাজ্যে তখন বিধানসভা নির্বাচন হয়ে থাকে। এটা কিন্তু আমরা সবাই জানি যে লোকসভা নির্বাচন আর বিধানসভা নির্বাচন এক টাইমে হয় না, দুটো আলাদা আলাদা টাইমে হয়। কিছু কিছু রাজ্যে রয়েছে যেখানে লোকসভার সাথে সাথে বিধানসভা নির্বাচন হয়, এটা দু একটা রাজ্য, এবং কিছু কিছু রাজ্য রয়েছে যেখানে বিধানসভা নির্বাচন একসঙ্গে হয়। কিন্তু সারা দেশে কিন্তু প্রতি বছর নির্বাচন লেগেই থাকে। তো এক দেশ এক নির্বাচন যদি পুরো দেশ জুড়ে ইমপ্লিমেন্ট হয়ে যায় তাহলে কি কি সুবিধা হতে পারে? তো এক্ষেত্রে কেন্দ্র সরকার কি কি যুক্তি দিচ্ছে? তো প্রথমত এই নিয়ম যদি চালু হয় তাহলে সেক্ষেত্রে নির্বাচনের খরচ তো প্রচুর কমবে, কারণ প্রতি বছর দেশে বিভিন্ন রাজ্যে ভোট হয়ে থাকে এবং সেক্ষেত্রে প্রচুর টাকা খরচ হয় কেন্দ্র সরকারের, এবং সেই টাকা যদি খরচা না হয়, একবারে যদি খরচা হয় তাহলে যত টাকা বাঁচবে সেক্ষেত্রে কিন্তু প্রচুর উন্নয়নমূলক কাজ হবে। প্রতি নির্বাচনে যে বিপুল টাকা ব্যয়ের বোঝা বওয়া হয় সেটা অনেকটাই হালকা হবে। রিপোর্ট অনুযায়ী 2019 সালে লোকসভা নির্বাচনে মোট খরচ হয়েছিল 60,000 কোটি টাকা। বিধানসভা নির্বাচনে প্রতিটি রাজ্যেও বিপুল পরিমাণে অর্থ ব্যয় করে। যদি এক দেশ এক নির্বাচন ব্যবস্থা চালু হয়ে যায় তবে এই খরচটা অনেকটাই কমবে বলে আশাবাদী কেন্দ্র। এবং সবথেকে বড় কথা হলো এই যে পরিমাণ টাকাটি বাঁচবে সেই পরিমাণ টাকা দিয়ে যদি জনকল্যাণমূলক কাজ করা হয় সেটা কিন্তু অনেকটা ভালো হবে এবং প্রচুর জনকল্যাণমুখী কাজ করা যাবে যত টাকা বাঁচবে সেই টাকা দিয়ে। দ্বিতীয়ত বলা হচ্ছে যে এক দেশ এক নির্বাচন যদি পুরো দেশ জুড়ে লাগু হয়ে যায় তাহলে প্রশাসনিক দক্ষতা এবং কার্যক্ষমতাও অনেকাংশে বেড়ে যাবে। লোকসভা বা বিধানসভায় প্রতিটি নির্বাচনের সময় বহু সরকারি কর্মীকে কাজে লাগানো হয়। এর ফলে কি হয়, সাধারণ মানুষদের ভুগতে হয়, কারণ যে কাজটি দুদিনে হওয়ার কথা নির্বাচন হওয়ার কারণে সেই কাজটি কি হয় না, লেট হয়, দুদিনের পরিবর্তে 20 দিন, কখনো কখনো দুদিনের পরিবর্তে 2 মাস পর্যন্ত লেগে যায়। কিন্তু যদি এক দেশ এক নির্বাচন প্রক্রিয়াটি যদি বাস্তবায়িত হয় তাহলে এটা আর হবে না, মানুষ সঠিক সময়ে তাদের পরিষেবা পেয়ে যাবে। এর ফলে কি হবে, এর প্রভাব পড়বে প্রশাসনিক কাজে। যদি একই সময়ে নির্বাচন হয় তবে প্রশাসনিক কাজে প্রভাব কম পড়বে, লোকবল এবং সময় বাঁচবে। তৃতীয়ত বলা হয়েছে যে কেন্দ্র এবং রাজ্য সরকারের নীতি এবং কর্মসূচির বাস্তবায়নের ক্ষেত্রেও এই নীতি অনেক সহায়ক হবে। প্রতিটি নির্বাচনের আগেই লাগু হয়ে যায় আদর্শ নির্বাচন বিধি, অর্থাৎ যেটাকে আমরা বলি হচ্ছে মডেল কোড অফ কন্ডাক্ট। এর ফলে ঘোষণা করা যায় না কোনো নতুন সরকারি প্রকল্প, এবং সবথেকে বড় কথা হচ্ছে যদি কোনো সরকারি প্রকল্প ঘোষণাও হয়ে যায় তাহলেও সেই কাজ আটকে যায় এই মডেল কোড অফ কন্ডাক্টের জন্য। তো সেই কারণে যদি গোটা দেশে এক সময় নির্বাচন হয় তবে বিভিন্ন সময়ে নতুন নতুন প্রকল্প চালু করার ক্ষেত্রে কোনো সমস্যা তৈরি হবে না। এটা কিন্তু সত্যি যে মডেল কোড অফ কন্ডাক্টের জন্য কিন্তু অনেক সময় সমস্যা হয়।
যদি কোনো পরীক্ষার অ্যানাউন্সমেন্ট হয়ে যায় তো মডেল কোড অফ কন্ডাক্টের জন্য সেই পরীক্ষার নোটিফিকেশন বেরোয় না বা পরীক্ষা হয় না, বা মডেল কোড অফ কন্ডাক্টের জন্য অনেক সময় আপনাদের এলাকাতে যদি কোনো রাস্তার যদি বাজেট হয়ে গিয়ে থাকে, সমস্ত কাজকর্ম হয়ে গিয়ে থাকে, তারপর যদি মডেল কোড অফ কন্ডাক্ট জারি হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু কাজ হবে না, যেহেতু পুরো দেশ জুড়ে আদর্শ নির্বাচনী আচরণ বিধি লাগু হয়ে গেছে। কিন্তু এক দেশ এক নির্বাচন এই পুরো সিস্টেমটি যদি লাগু হয়, তাহলে সেক্ষেত্রে এই সমস্যাগুলো অনেকটাই কমে যাবে। চতুর্থত, বিলের সমর্থনে যারা রয়েছেন তারা দাবি করছেন যে গোটা দেশে একসঙ্গে যদি নির্বাচন হয় তাহলে ভোটারদের মধ্যে তার ভালো প্রভাবই পড়বে। সকলে একসঙ্গে ভোট দেবেন, এতে বাড়বে ভোটের হারও। এখন এই এক দেশ এক নির্বাচনের তো আমরা সুবিধাগুলো জেনে নিলাম, তো এবার চলুন জেনে নিই যে সমস্যাগুলো কি কি রয়েছে, যে বিরোধী দলরা রয়েছে তারা কি কি সমস্যার কথা বলেছে। প্রথম প্রতিবন্ধকতাই হলো সংবিধান সংশোধন। রাজ্যের বিধানসভা এবং লোকসভার মেয়াদকে একই সময়ের মধ্যে বাড়তে এবং নির্বাচনী প্রক্রিয়ার পরিবর্তন করতে হলে বদল আনতে হবে সংবিধানেও। পাশাপাশি পরিবর্তন করতে হবে জনপ্রতিনিধিত্ব আইন এবং সংসদের কার্যপ্রণালীতেও। দ্বিতীয়ত কি সমস্যা রয়েছে এক দেশ এক নির্বাচনের ক্ষেত্রে, আঞ্চলিক দলগুলির সবথেকে বড় চিন্তা হচ্ছে তারা আঞ্চলিক সমস্যাগুলোকে তুলে ধরতে পারবেন না। কেন্দ্রীয় ইস্যুগুলি গুরুত্ব পাবে প্রচারে, নির্বাচনী পরিকল্পনাতেও সমস্যা তৈরি হবে। আঞ্চলিক দলগুলির পুঁজিও কম, তাই সেক্ষেত্রে জাতীয় স্তরের সঙ্গে পাল্লা দিয়ে প্রচার অথবা খরচ করাও সম্ভব হবে না আঞ্চলিক দলগুলোর পক্ষে, এমনটাই বলছে বিভিন্ন বিরোধী দলরা। তৃতীয়ত বলছে যে একই সময়ে রাজ্য এবং কেন্দ্রে যদি ভোট হয় সেক্ষেত্রে প্রভাবিত হতে পারেন ভোটাররা। এ নিয়ে 2015 সালে একটি সমীক্ষা হয়েছিল। সেই সমীক্ষা রিপোর্ট অনুযায়ী একই সময়ে যদি লোকসভা এবং বিধানসভা নির্বাচন হয় তাহলে সেক্ষেত্রে 77% সম্ভাবনা রয়েছে যে ভোটাররা একই দলকে নির্বাচনে সমর্থন করবেন। তার বদলে যদি 6 মাসের ব্যবধানে দুটো নির্বাচন হয় তবে 61% ভোটাররা বেছে নিতে পারে আলাদা আলাদা দলকে। এক্ষেত্রে বিভিন্ন দলরা, অর্থাৎ বিশেষ করে বিরোধী দলরা মনে করছে যে যদি দুটো নির্বাচন একসঙ্গে হয় তাহলে তারা কোনো অ্যাঙ্গেল থেকে না কোনো অ্যাঙ্গেল থেকে তারা কিন্তু সমস্যায় পড়বে। তো এখন প্রশ্নটি হচ্ছে যে যদি 5 বছর মেয়াদের আগে রাজ্য সরকার পড়ে যায় তাহলে কিভাবে দুটো ভোট একসঙ্গে হবে? কারণ লোকসভার মেয়াদ তো 5 বছর থাকে, কিন্তু 5 বছরের আগে যদি কোনো রাজ্যে রাজ্য সরকার ভেঙে যায় তাহলে সেক্ষেত্রে কি হবে? তো বিলের প্রস্তাবে জানানো হয়েছে যে সংবিধানের 172 ধারার আওতায় এক উপধারার পরে একটি নয়া উপধারা 1A যুক্ত করা হচ্ছে। বিধানসভার প্রথম বৈঠকের দিন থেকে পরবর্তী 5 বছর পর্যন্ত মেয়াদকে রাজ্যের আইনসভার পূর্ণ মেয়াদ হিসাবে বিবেচনা করা হবে, অর্থাৎ সেটার সংশ্লিষ্ট রাজ্যের বিধানসভার পূর্ণ মেয়াদ হবে, ওই বিলে জানানো হয়েছে। আবার সংবিধানের 172(2) ধারার পরে আরও 3টি উপধারা যোগ করার প্রস্তাব দেওয়া হয়েছে। নয়া প্রস্তাব অনুযায়ী 3, 4 এবং 5 উপধারা যুক্ত করা হবে। 172(3) ধারা অনুযায়ী পূর্ণ মেয়াদ সম্পূর্ণ হওয়ার আগেই যদি কোনো বিধানসভা ভেঙে দেওয়া হয় বা যদি কোনো বিধানসভা ভেঙে যায় তাহলে নির্ধারিত 5 বছর পূর্ণ করতে যতদিন বাকি থাকবে সেই সময়কে আনএক্সপায়ার্ড টার্ম বা মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত হিসাবে বিবেচনা করা হবে। 172(4) ধারা অনুযায়ী 5 বছরের মেয়াদ সম্পূর্ণ হওয়ার আগে যদি কোনো রাজ্যের বিধানসভা ভেঙে দেওয়া হয় তাহলে নির্বাচন হবে, গঠন করা হবে নয়া বিধানসভা, আর সেই নবগঠিত বিধানসভার মেয়াদ হবে ওই আনএক্সপায়ার্ড টার্ম পর্যন্ত। অর্থাৎ ব্যাপারটি বুঝবেন, কোনো রাজ্যের বিধানসভার মেয়াদ হচ্ছে 5 বছর। ধরুন বিধানসভা গঠনের পরে 1 বছরের মধ্যে কোনো কারণে সেই বিধানসভা ভেঙে গেল, যেই কারণেই হোক না কেন, তাহলে যে 4 বছর এক্সট্রা থাকবে সেটা হচ্ছে আনএক্সপায়ার্ড টার্ম থাকবে। এরপরে কি হবে? আবার নির্বাচন হবে এবং ওই নির্বাচনের পরে যেই সরকার গঠিত হবে তারা ওই 4 বছরের জন্য তারা সরকার গঠন করবে ওই আনএক্সপায়ার্ড টার্মের জন্য। তো এখন প্রশ্নটি হচ্ছে যে বিধানসভা ভেঙে গেলে তো এইভাবে ভোট হবে, কিন্তু 5 বছরের আগেই যদি কেন্দ্রীয় সরকার পড়ে যায় সেক্ষেত্রে কি হবে? রাজ্য সরকারের ক্ষেত্রে যেমন প্রস্তাব দেওয়া হয়েছে বিলে, সেরকমই বলা হয়েছে কেন্দ্রীয় সরকারের ক্ষেত্রেও। আর সেই নিয়ম অন্তর্ভুক্ত করার জন্য সংবিধানের 83 ধারার সংশোধনের প্রস্তাব দেওয়া হয়েছে।
নয়া বিল অনুযায়ী 83(2) ধারার পরে 3, 4, 5, 6 এবং 7 উপধারা যুক্ত করা হবে। অর্থাৎ লোকসভা ভেঙে দেওয়া হলে নির্বাচন হবে এবং সেটিকে বলা হবে মিড টার্ম নির্বাচন। সেই মিড টার্ম নির্বাচনের পরে নতুন করে লোকসভা গঠিত হবে এবং সেই লোকসভা নবগঠিত যেই লোকসভা যে গঠিত হবে সেটার মেয়াদ কি থাকবে, সেই আনএক্সপায়ার্ড টার্ম পর্যন্তই থাকবে। অর্থাৎ ধরুন লোকসভা গঠন হওয়ার 3 বছরের মধ্যে সরকার পড়ে গেল, তাহলে সেক্ষেত্রে 2 বছর বাকি রয়েছে, তো আবার নির্বাচন হবে এবং নতুন যে সরকার গঠিত হবে তারা কিন্তু ওই 2 বছরের জন্যই তারা সরকারে থাকবে। এমনটা নয় যে ওখান থেকে 5 বছরের জন্য, যেটা হয়ে আসছে যে কোনো কারণে সরকার পড়ে গেল, তারপরে যদি নির্বাচন হয় তাহলে সেই ডেট থেকে 5 বছরের জন্য সেই প্রধানমন্ত্রী থাকছে বা মুখ্যমন্ত্রী থাকছে। এমনটা কিন্তু হবে না। যতটা আনএক্সপায়ার্ড টার্ম থাকবে সেই আনএক্সপায়ার্ড টার্মের জন্যই সে প্রধানমন্ত্রী হবে বা তার দল ক্ষমতায় আসবে, বা সে মুখ্যমন্ত্রী হবে বা তার দল মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসবে রাজ্যে। তো ধরা যাক এক দেশ এবং এক নির্বাচনের আওতায় নির্বাচন হয়ে লোকসভা গঠিত হলো, 2 বছরের মাথায় লোকসভা ভেঙে গেল, ফের ভোট হলো, তাহলে ওই নবগঠিত লোকসভার মেয়াদ হবে 3 বছর, তারপরে ফের লোকসভা নির্বাচন হবে। অর্থাৎ 5 বছর পরপরই লোকসভা নির্বাচন হবে, 5 বছর পরপরই বিধানসভা নির্বাচন হবে এবং দুটো হবে একসঙ্গে। কোনো কারণে যদি মিড টার্মে ভেঙে যায় তাহলে সেক্ষেত্রে সেই আনএক্সপায়ার্ড টার্মের জন্য নির্বাচন হবে, সেই লোকসভা হোক বা বিধানসভা হোক, এবং যেই নির্বাচন হবে তার মেয়াদ থাকবে আনএক্সপায়ার্ড টার্ম পর্যন্ত। তো বন্ধুরা, আশা করব যে ভিডিওটিতে সমস্ত কিছুই আপনাদেরকে সঠিকভাবে বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো ভিডিওটিকে লাইক করবেন, বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।